জুমার নামাজ শেষ করে পুনসুই গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম। এখন এই দুপুরে কলা দিয়ে আপাতত লাঞ্চ সারতে হচ্ছে। শীতের সবজি লাগানো হয়েছে, দেখুন মাত্রই সপ্তাহখানিক আগে হয়তো। বক্তারপুরের পাশের এলাকা জাঙ্গালিয়া ইউনিয়ন, জঙ্গলের মধ্যে কালীগঞ্জে আছে। কালীগঞ্জের একদম উত্তর প্রান্তে ডুবুরিয়া গ্রাম, জাঙ্গালিয়া ইউনিয়ন। রাস্তার দুই পাশে মাটির ঘর, যেন আদিম যুগের মাটির ঘরের সভ্যতা, ঐতিহ্য, ভাওয়াল। দুই পাশেই আম গাছ, মাঝখানে পাকা রাস্তা। ডুবুরিয়া গ্রাম আছি বা ডুবুরিয়া ক্রস করে যাচ্ছি আরও দক্ষিণে। কালীগঞ্জে আছি, জাঙ্গালিয়া ইউনিয়ন। এমন কিন্তু খুব কম জায়গাতেই দেখা যায় গ্রামগঞ্জে। বড় হলেই তো গাছ কেটে ফেলে, বাণিজ্যিক উদ্দেশ্য আছে, ঘরবাড়ি নির্মাণ। এখানে দুই পাশেই আছে গাছগুলো। জঙ্গলের মধ্যে জাঙ্গালিয়ার সাইনবোর্ড। কিছু কিছু লাল শাপলা দেখা যাচ্ছে, সাদা বক উঠছে, ভাওয়ালের আসল সৌন্দর্য। এরকম বিলগুলো, এরকম বিলের গোফ আঞ্চলিক ভাষায় বলে। ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, মাছ ধরার জাল, দুই পাশে এই বিল, সাদা শাপলা, সাদা বক, অন্যদিকে আবার লাল শাপলাও আছে। ওই দূরে সাদা হয়ে আছে বকের সারি। গাজীপুর কালীগঞ্জ, জাঙ্গালিয়া ইউনিয়ন। ওই দিকে লাল শাপলা, এদিকে পেছনে সাদা। কেমন লাগছে এই প্রকৃতি আপনাদের? লাফ দিয়েছে মাছ, টুপ করে শব্দ হয়েছে। পুনসুই গ্রামে জুমার নামাজ শেষ করে পুনসুই গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম। বেলাই নদীর পার, বেলাই বিলের পার, বিশাল বেলাই বিল। লাইফে এনে দ্বিতীয়বার আসলাম। খুবই ইচ্ছা ছিল বর্ষাকালে আসার, হয়ে ওঠেনি। খুবই ভালো লাগে আমার এখানে আসলে। কলা নিয়ে এসেছিলাম এক ব্যাগ ভর্তি কলা। এখন এই দুপুরে কলা দিয়ে আপাতত লাঞ্চ সারতে হচ্ছে এই মুহূর্তে, কারণ এখানে কোথায় হোটেল পাবো। ওই যে দেখুন, চারজন বসে বড়শি দিয়ে মাছ ধরছে। এই পয়েন্টে অনেক দূর থেকে মানুষ আসে মাছ ধরার জন্য। বাইক দিয়ে আসে, প্রাইভেট কারও আসে, শ্রীপুর থেকে চলে আসে, গাজীপুর থেকে চলে আসে। চলে আসার মৌসুম মাত্র শুরু হয়েছে। এই যে লাল শাক লাগিয়েছে, আর একটু পরে যখন বড় হবে কতই না ভালো লাগবে। লাল ফড়িং, লাল শাক, লাল ফড়িং উঠছে এখানে। শীতের সবজি লাগানো হয়েছে, দেখুন মাত্রই সপ্তাহখানিক আগে হয়তো। এটা কি মূলা ক্ষেত? টমেটো, মূলার পাশে টমেটো। এইদিকে হয়তো অন্য কিছু লাগাবে। যে বেগুন, কয়েকটি বেগুন লাগিয়েছে, বাকিগুলোতে পেঁয়াজ লাগাতে পারে, ধনেপাতা। এই মিশ্র সবজিগুলো দেখতে ভালো লাগে শীতের। এখান থেকে বেলাই বিল শুরু হয়েছে, গাজীপুরের সবচেয়ে বড় বিল। ওই যে সামনে, বলতে না বলতেই সামনে পেঁয়াজ খেতে দেখা পেলাম। আর একটু যখন বড় হবে তখন পেঁয়াজের ঘ্রাণে মাতোয়ারা হয়ে যাবে। ক্ষেতের পাশ দিয়ে গেলে একটা ঘ্রাণ পাওয়া যায়, সেটা খুবই ভালো লাগে আমার কাছে। এই যে পেঁয়াজ ক্ষেত আপনাদের দেখাচ্ছি। জুম্মার নামাজ পড়ে এসে ওই গাছগুলোর নিচে বসে কলা খেলাম। এখন আপনাদেরকে খালের পাড়, নদীর পাড়, বিলের পাড়ে নিয়ে এসেছি। এখানে ছোট ছোট নৌকা, ছোট বড় বাহারি ধরনের নৌকা আছে। অলস বসে আছে, অপেক্ষা করছে বৃষ্টি বর্ষার। এটা বড় নৌকা, একসময় বাণিজ্যিক ট্রলার ছিল বোঝাই যাচ্ছে। এই যে পেঁয়াজ ক্ষেত বড় হচ্ছে, 10 দিন আগে হয়তো লাগিয়েছে। এখন মানুষজন কৃষাণই নাই, সবাই দুপুরের খাওয়া বিশ্রাম নিয়ে ব্যস্ত। এটা নিশ্চয়ই লাউ বা মিষ্টি কুমড়া। ফড়িং উঠছে, আমরা ছোটবেলায় বলতাম হরিণ। দেখেন কতগুলো হরিণ। এই যে একটি বসেছে, আপনাদেরকে দেখাচ্ছি, উঠে চলে গেল। এই যে এটি ফড়িংয়ের রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে। মাটি খুঁড়ে কিছু বীজ ফেলে দিলেই মিষ্টি কুমড়া, লাউ, শশা যা যা লাগাবেন সবই হবে। উর্বর জমি, পলিবিদ্যুৎ।
এখানে বৃষ্টিতে বর্ষার পরে পলি ছিল, সেগুলো চলে গিয়েছে। পানি চলে যাওয়ার পর পলি রয়ে গিয়েছে। এই হচ্ছে একটি ট্রলার, ইঞ্জিন চালিত বড় কোষা ট্রলার। এদিকে 3-3.5 কিলোমিটারের মতো গেলে চরসিন্দুর, নরুন, জয়দেবপুরের রাস্তা, এটা উত্তর দিক। আর এই দিকে কোনাকুনি ওই দূরে টাওয়ার দেখা যাচ্ছে, ওইদিকে কেশরিতা, এখান থেকে কেশরিতা পয়েন্ট হয়তো বা 4 কিলোমিটার কোনাকুনি। আর এমনিতে এক নাক বরাবর সোজা ওই পার গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়ন 2.25 কিলোমিটার। এদিকটা দক্ষিণ, এদিকে 7 কিলোমিটারের মতো গেলে পুবাইল বাজার, 7.5 কিলোমিটারের মতো গেলে ঢাকা চট্টগ্রামের রেলপথ। আর এই দিক থেকে আসলাম জাঙ্গালিয়া বাজার থেকে আসতে গেলে কয়েকটা আনকমন গ্রামের নাম আপনাদেরকে বলবো, যেগুলো অতিক্রম করে এসেছি। মরাশ, লোনাব, তারপর এটা পুনসই, আঞ্চলিকভাবে পুনসই বলে, প্রচলিত বইয়ের ভাষায় পুনসহি, পুনসহি প্রমিত, আর আঞ্চলিক উচ্চারণে পুনসই। নিস্তব, তেপান্তরের মাঠ যেন জলামগ্ন ভূমি, বেলাই বিল। একটি ফিঙ্গে পাখি বসে আছে ছোট্ট একটা ডালের উপর, যেটা দেওয়া হয়েছে ধানের বীজ বা জ্বালা খেতে। গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুরের পাশের এলাকা জাঙ্গালিয়া ইউনিয়ন, পুনসহি গ্রাম। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও আসতে হবে যখন শীতের ফসলগুলো আরো বড় হবে, চারপাশ ভরে যাবে ফসলে, মুমু ঘ্রাণ, ফসলের শীতের সবজির সেই ঘ্রাণ। কার কার এমনভাবে হাঁটতে ইচ্ছে করছে আমার মতো? যারা গ্রামে বড় হয়েছেন, শহরে থাকতে থাকতে বাধ্য হয়ে থাকছেন, অতিষ্ঠ হয়ে গিয়েছেন, কিংবা শহরে বড় হয়েছেন, গ্রামে তেমন আসা হয় না, এরকম ফড়িংয়ের মধ্যে আপনি ফড়িংয়ের সাথে লুকোচুরি খেলতে চান, এই যে একটি ফড়িং দেখা যাচ্ছে কিনা, তাদের তো এখানে আসতে মন চাবেই, এটি স্বাভাবিক। ওইখানে বসেছিলাম অনেকক্ষণ। আপনাদের কমেন্ট পেলে এমন ভিডিও, এমন লুকোনো সৌন্দর্য যেটা লোকচক্ষের অন্তরালে আছে, দুর্গম প্রান্তর, দুর্গম গিরি পাড়ি দিয়ে, তেমন সব ভিডিও বানাতে অনুপ্রাণিত হব।